দেখি সবই দু চোখ ভরে। এই বইটি আমার নাম উমার চৌধুরী। স্বপ্ন দেখি নতুন দিনের মানুষ হব খাঁটি, সোনালি সেই যুগের মতো শুদ্ধ পরিপাটি। স্বপ্ন দেখি আমরা আবার আধার দেব পারি, রবের হুকুম মেনে নিয়ে প্রিয় হব তারি। ক্লিক ক্লিক, এটা কিসের শব্দ বলো তো? ক্যামেরার শব্দ। জানো, আমাদের সবার সঙ্গে দুটি করে ক্যামেরা আছে। ওমা, এমন অবাক হচ্ছ কেন? দাঁড়াও, বুঝিয়ে বলছি। আমাদের সবার দুটি করে চোখ আছে, তাই না? সেই চোখ দুটি হচ্ছে আমাদের ক্যামেরা, কারণ চোখের কাঠামো থেকে বিজ্ঞানীরা ক্যামেরা বানিয়েছেন। তাহলে বলো, কোনটি সবচেয়ে দামি ক্যামেরা, আমাদের চোখ না সেই বানানো ক্যামেরা? এই ক্যামেরা দিয়ে আমরা কত কিছু করি বলো তো। পৃথিবীর যা কিছু আছে সব দেখতে পাই, বুঝতে পারি কোনটা কোন রঙের, কেমন তার আকার, ছোট না বড়, গোল না লম্বা, আরো কত কি, সে বলে শেষ করা যাবে না। পেজগুলো অনেক সুন্দর। এই যে এই যে আমাদের প্রসেসর ছবি দিতে রেকর্ড করে। আচ্ছা, তোমরা কি জানো একটা ক্যামেরা কি কি থাকে? মনে করে বলো তো। প্রথমেই থাকে একটা কাচের পর্দা, তার ভেতরে থাকে লেন্স। মানুষের চোখেও তেমনি একটা পর্দা থাকে, তাকে বলে কর্নিয়া। চোখের মাঝখানে ছোট কালো বিন্দুকে কি বলে জানো? ঠিক ধরেছ, ওটা চোখের মণি। এই মণির ঠিক পেছনেই থাকে আমাদের চোখের লেন্স। দেখলে তো ক্যামেরার সঙ্গে কত মিল। এই যে মণি। এবার বলো, মানুষ কিভাবে দেখতে পায়? আলোর কারণে দেখতে পায়, তাই তো? কিন্তু মজার কথা কি জানো? আমাদের চোখ থেকে কোনো আলোই বের হয় না। তাহলে কিভাবে দেখি আমরা? দাঁড়াও, সেটাও বলে দিচ্ছি। বাইরে থেকে যে আলোটা আমরা চোখে ঢোকে, তার সাহায্যে আমরা দেখতে পাই। দিনের সূর্য থেকে আলো আসে, সেই আলো এটা সেটার উপর পরে আবার ফিরে আসে, একে বলা হয় আলোর প্রতিফলন। সেই ফিরে আসা আলো চোখে পড়লেই আমরা দেখতে পাই। রাতে তো কোনো আলো থাকে না, তাই রাতে আমরা দেখতেও পাই না, খুব সহজ হিসাব। কিন্তু বিড়ালরা দেখতে পায়, বিড়ালের চোখে আলো থাকে, আমাদের চোখে আলো থাকে। এই যে চোখ, এই যে চোখের মণি, এই যে কালোটা হইতেছে মণি, তারপরে উপরে যে কর্নিয়া, তারপরে যে লেন্স, এই যে এটা হইতেছে লেন্স। চোখের মণির ভিতরে যে সাদা পাটটা, সাদাটা লেন্স। তারপর পিছে হচ্ছে স্নেহ আছে রেটিনা। আমরা যাকে চোখের মণি বলি, সেটা আসলে একটা ছোট গর্ত। আলো এসে চোখের মণিতে ভিতরে প্রবেশ করে। আমাদের যে চোখের যে কালোটা আছে না, যে কালোটা আছে না, কালোর ভিতরে একটা ছোট্ট একটা গর্ত থাকে, বুঝছো? এই গর্তের ভিতরে আলো ঢুকে, তারপরে ঢুকে যায় সোজা লেন্সে। লেন্সের পিছনে একটা পর্দা আছে, তার নাম রেটিনা। লেন্স থেকে আলো এসে পড়ে রেটিনাতে। রেটিনা তখন খবর পাঠায় ব্রেইনে, আর অমনি আমরা বাইরে সে জিনিসটাকে দেখতে পাই হুবহু। বুঝতে পারছো? এই যে এখানকার আলো এখানে আমাদের চোখে প্রবেশ করে, তারপরে আলোটা এখানে রেটিনাতে যায়। রেটিনা এই যে আমাদের ব্রেনকে সিগন্যাল দেয়। ব্রেন যখন সিগন্যালটা রিসিভ করে, তখন আমরা এই আপেলটা দেখতে পাই। জানো, চোখ কিন্তু বেশ বড় সড়ো, তবে চোখের সবটুকু বাইরে থাকে না, বেশিরভাগই লুকানো থাকে কোটরে।
এই যে এটা হচ্ছে আমাদের চোখ, এতটুকু আমাদের চোখ দেখা যায়, কিন্তু চোখটা আসলে এত বড়, ভিতরে থাকে, বুঝছো? আমাদের চোখের ভিতরে এটা থাকে, আমাদের বাইরে থেকে চোখের খালি এতটুকু দেখা যায়। ও হ্যাঁ, কাঁদতে কাঁদতে কখনো চোখের পানি খেয়ে ফেলেছো নাকি? আমি কিন্তু খেয়েছি অনেকবার। কেমন নোনতা নোনতা লাগে। তুমি কি প্রতিদিন একটু একটু করে খাও, তাই না উমার? আচ্ছা, চোখের পানি খাইলে কোনো সমস্যা হয়? না, খুব একটা সমস্যা না। ওইটার মধ্যে যদি এখন যদি তুমি কও যে আমি এক গ্লাস চোখের পানি খাবো, তাহলে সমস্যা হইতে পারে। নিজের চোখের পানি একটু অল্প খাইলে সমস্যা নেই। চোখের ভালোর জন্যই কিন্তু চোখের পানি নোনতা হয়। নোনতা মানে লবণাক্ত, আর লবণাক্ত পানিতে কোনো জীবাণু বাঁচতে পারে না। বুঝলে তো এবার? মজার না। এই শেষের দিকে শুধু তাই নয়, চোখকে ঢেকে রাখার জন্য আছে পাতা, তার সঙ্গে লাগানো পাপড়ি। এই পাপড়ির কাজ কি জানো? চোখকে ধুলাবালির থেকে রক্ষা করা। তোমার যদি পাতা না থাকতো, তাহলে চোখের মধ্যে খালি ধুলা ঢুকে যেত। ভাবো তাহলে, আল্লাহ আমাদেরকে দেখার জন্য চোখ দিয়েছেন, আবার চোখটাকে ভালো রাখার জন্য অনেক রকম ব্যবস্থাও রেখেছেন। না, এত করবো না। আর চোখ না থাকলে কেমন হতো? কিছুই দেখতে পেতাম না আমরা, লাল নীল সবুজ এসব রং চিনতাম না, আমাদের মা বাবার চেহারাও দেখতে পেতাম না। তাই এসো, এত সুন্দর চোখের জন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা বলো তো, চোখের পর্দার নাম কি? শেষই তো হয়ে গেছে উমার। রাতে আমরা দেখতে পাই না কেন? কারণ উমারের- আমাদের চোখে আলো ঢুকে না। হ্যাঁ, চোখের পানির স্বাদ কেমন উমার বলো? চোখের পানির স্বাদ কিরকম বলো? হ্যাঁ, চোখের কাঠামো থেকে বিজ্ঞানীরা কি বানাইছে? ক্যামেরা, হ্যাঁ, মনির পিছনেই থাকে চোখের। পর্দা, হ্যাঁ, কি থেকে আলো এসে পড়ে রেটিনাতে সূর্য থেকে সূর্য থেকে আলো এসে পড়ে রেটিনা। চোখ থেকে আলো বের হয়, সত্য না মিথ্যা? মিথ্যা। লবণাক্ত পানিতে জীবাণু বাঁচতে পারে না, সত্য না মিথ্যা? তোমার বলো তো, বলো তো। হ্যাঁ, পাপড়ি চোখকে ধুলাবালি থেকে বাঁচায়। বলো উমার। হ্যাঁ, আমাদের আজকের পড়া শেষ।